ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন, বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমর্থন, এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত। বছরের পর বছর ধরে ফিলিস্তিনে যে নির্বিচারে যে গণহত্যা হচ্ছে, এটি সবসময় চলমান থাকে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, যখনই পবিত্র রমজান মাস শুরু হয় অথবা আমাদের ঈদুল আজহার যখন সময় হয়, আমাদের যে ধর্মীয় উৎসবগুলো, ঠিক তখনই দখলদার ইসরায়েলি বাহিনী আমাদের ফিলিস্তিনে তারা নির্বিচারে গণহত্যা শুরু করে। এটি সবসময় করে, কিন্তু যখন পবিত্র রমজান মাস আসবে তখন দেখবেন এটির মাত্রা সব সময়কে ছাড়িয়ে যায়। সুতরাং গত কয়েক মাস ধরে আসলে চলছে, বিশেষ করে গাজা এবং রাফাতে যে নির্বিচারে গণহত্যা চলছে, সেই গণহত্যায় সব থেকে এই বছর যেটি লক্ষণীয় সেটি হচ্ছে নির্বিচারে শিশুদেরকে আসলে গণহত্যার শিকার হতে হয়েছে এবং নারীদেরকে। আমরা যেটি গণমাধ্যমে দেখেছি যে এবারের ইসরায়েলি দখলদার সন্ত্রাসী হামলায় সব থেকে বেশি নারী এবং শিশু তারা গণহত্যার শিকার হয়েছে। সুতরাং ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন, বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমর্থন, এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত। এবং 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে তাদের ছবি সংবলিত ছবি আমাদের ডাক টিকিটে অঙ্কিত হয়েছিল। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখনও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের যে সমর্থন তিনি এটি পুনর্ব্যক্ত করেছেন। এবং আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এবার যখন গণহত্যা শুরু হয়েছিল তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতিসংঘের মহাসচিব, তারপরে পশ্চিমা বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানদেরকে চিঠি দিয়েছিলেন টুইটারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সুতরাং আজকের এই অবস্থান কর্মসূচি হচ্ছে ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন সেটির পুনর্ব্যক্ত করা এবং গাজা এবং রাফাতে যে নির্বিচারে দখলদার ইসরায়েলি যে গুলিবর্ষণ করে নারী পুরুষদেরকে নির্বিচারে গণহত্যা করছে, তারই প্রতিবাদে আজকে এখানে কেন্দ্রীয়ভাবে আমাদের কর্মসূচি পালিত হচ্ছে। এবং সারা দেশে এই কর্মসূচি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা যেটি বিশ্ববাসীকে যেটি স্মরণ করে দিতে চাই যে ইসরায়েল একটি দখলদার এবং সন্ত্রাসী রাষ্ট্র, যারা জোরপূর্বকভাবে স্বাধীন ফিলিস্তিনির ভূমি থেকে ফিলিস্তিনি জনগণকে উৎখাত করতে চায় এবং নির্বিচারে গুলিবর্ষণ করে মানুষকে হত্যা করেছে। এটি চিরতরে বন্ধ হওয়া উচিত। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আজকে এবং রাফাতে যে হামলা হচ্ছে সেটি আজকের মধ্যে বন্ধ করার আমরা দাবি জানাচ্ছি এবং ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন সেটি আমরা পুনর্ব্যক্ত করছি।